ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আনাদার বিউটি ভিডিও। তো আজকে নিয়ে এসেছি পিম্পল কীভাবে আপনারা কমাতে পারবেন, পিম্পলের দাগ ছোপ কী করে তুলে দিতে পারবেন। তো সবার প্রথমেই বলবো, পিম্পলকে একদম নখ দিয়ে খুঁটে তুলবেন না, এতে পিম্পল আরও বাড়বে বা ইনফেকশন হয়ে ঘাও হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো করবেন না। তার সঙ্গে বলে দিচ্ছি এইরকম গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আজকে কী করতে হবে। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জেনে যাবেন যে পিম্পল কী করে কমাতে পারবো আর দাগ ছোপ মুক্ত করতে পারবো নিজের স্কিনকে। তো এর জন্য সবার আগে আমি বলবো, তেলাক্ত জিনিস খেতে বন্ধ করতে হবে। শশা খান, তরমুজ খান, স্যালাড খান, বেশি করে দিনে অবশ্যই জল খাবেন, 3 থেকে 4 লিটার জল খান। আর দিনে অন্তত 2 বার ফেস ওয়াশ অবশ্যই করবেন, একটা সকালে ঘুম থেকে উঠে আর একটা রাত্রিরে ঘুমোবার আগে। এই 2 বার তো অবশ্যই করবেন, মাঝখানে যদি দরকার লাগে তাও অবশ্যই করবেন। তো প্রথমেই চলুন শুরু করে দিই আমাদের আজকে ভিডিওটা কী করতে হবে। তো প্রথমেই একটা ক্লিনজার বানাবো। তো ক্লিনজার আর স্ক্রাবার একসঙ্গে বানাচ্ছি, কিচ্ছু লাগবে না বেশি কিছু। একটা পরিষ্কার বাটি, ওখানে নিয়ে নিয়েছি আমি 1.5 টিস্পুন চাল গুঁড়ো, আর নিয়েছি নিজের পছন্দের ফেস ওয়াশ। হ্যাঁ, আপনাদের কাছে যে ফেস ওয়াশটা আছে, আপনারা যেটা ইউজ করেন সেইটাই এখানে ব্যবহার করতে পারবেন। তো ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি আমি এখানে 1 টিস্পুন। তো চাল গুঁড়ো আর ফেস ওয়াশটাকে আমি একসঙ্গে মিক্স করব। এটা মিক্স হতে চাইবে না, তো সামান্য একটু জল দেবো, বেশি না। কেন কি, বেশি জল দিয়ে এটাকে পাতলা করুন, এটাকে একটা থিক পেস্ট বানাবো। তো জল, ফেস ওয়াশ আর চাল গুঁড়ো দিয়ে একটা ফেস ক্লিনজার বানিয়ে নেবো, যেটা আমাদের ফেসকে ক্লিনও করবে আর স্ক্রাব করে ডেড সেলগুলো স্কিনের বার করে দেবে, ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলোকেও তুলে দেবে। তো এটা রেডি হয়ে গেছে। যে মুখটা আমি শুধু জল দিয়ে ধোয়া ছিল আমার মুখটা, দেখুন। তো এইবারে আমার স্কিনটা তাও কত ডাল লাগছে, যেহেতু আমি রান্না করে তারপরে করছি, রান্না করার পর। তো এইবারে আমি মুখেতে স্ক্রাবারটা লাগিয়ে স্ক্রাব করে নেব। আমি গলায়, ঘাড়ে স্ক্রাব করে নিচ্ছি ভালো করে, যেমনি করে স্ক্রাব করে ঠিক ওই রকম করেই পুরো ফেসে, গলায়, ঘাড়ে স্ক্রাব করে নেবেন। এটা যদি রাত্রিরে করতে পারেন খুবই ভালো, কেন কি সারাদিনের কাজ শেষে এটা যদি করা যায়, রাত্রিরে স্কিনটা রিপেয়ার হবে। তো আমি অবশ্য দুপুরে সব কাজ সেরে নিয়ে স্নানের আগে আমি এইটা করছি, এই রেমেডিটা অ্যাপ্লাই করছি, যাতে আমার স্কিনটা পরিষ্কার হোক। সামনে আমাদের বিয়েবাড়িও আছে, যাতে স্কিনটা এখন থেকেই আমি নিজের স্কিনটাকে পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। তো এরকম করে আমি ঘষে ঘষে স্ক্রাব করে নিচ্ছি। আমি 2 মিনিট স্ক্রাব করে যেমনি সবসময় করি, 2 মিনিট স্ক্রাব করে 5 মিনিট রেখে দিয়ে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা, যেটা আসল জিনিস, যেটা আজকের ফেস প্যাক, যেটা ব্রণ হওয়া কমাবে, প্লাস ব্রণর জন্য যাদের মুখে দাগ ছোপ আছে, অ্যাকনের দাগ ছোপ আছে, সেইটাও কমাবে। তো প্রথমেই নিয়ে নেবো আলু। আলুটাকে আমি গ্রেট করে নিয়ে আলুর রসটা নেবো। আলু খুব স্কিনের টোন, যে ডার্ক টোন হয়ে যায় আমাদের, ট্যান পড়ে যায়, ওই ট্যানটা দূর করে স্কিন টোনটাকে লাইট করতে খুব সাহায্য করে। এটা মানে খুবই কার্যকারী আলুর রসটা, আমি দেখেছি সব সময় কাজে দেয়। তো আমি গ্রেট করে নিয়েছি আলুটাকে, নিয়ে আলুর রসটা নিয়ে নেবো, নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেবো 1 থেকে 1.5 স্পুনের মতন লেবুর রস। তো আলুর রসটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি 1 থেকে 1.5 স্পুনের মতন এই লেবুর রসটা এখানে দিয়ে দিলাম। লেবুর রস স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে, তাও ন্যাচারালি, কোনো ক্ষতি ছাড়া। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি থেকে 2 চিমটির মতন হলুদ, বেশি হলুদ দেবো না, তাহলে স্কিনে হলুদের একটা দাগ রয়ে যায়। আর দেবো 2 থেকে 3 টিস্পুন বেসন। এটা আমি বেসন অতটাই দেবো যাতে এটা থিক পেস্ট তৈরি হয়, বেশি পাতলা যেন না হয়। আর যাদের স্কিন প্রচণ্ড ড্রাই, তারা একটু এর মধ্যে 1/2 টিস্পুনের মতন নারকেল তেল মিশিয়ে নিতে পারেন, তাহলে স্কিনটা ড্রাই লাগবে না। এটা অবশ্য অয়েলি স্কিনের জন্য বলছি, কেন কি অয়েলি স্কিনেই বেশি পিম্পল হয়। তো ভালো করে এটাকে মিক্স করে নেব।
তো ভালো করে মুখটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে এবারে এটাকে অ্যাপ্লাই করে নেব। এটাকে অ্যাপ্লাই করে আমি যতক্ষণ না আমার মুখটা শুকাচ্ছে আমি ততক্ষণ লাগিয়ে রেখে দেবো। ও ছাড়াও যাদের মুখে পিম্পল হয় ওরা সপ্তাহে একদিন করে মুখে স্টিম নেবেন, যাতে মুখের নোংরা ময়লাগুলো উঠে যায় ইজিলি, তাহলে পিম্পলটা কম হবে। তো এটাকে পুরোটা আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, গলায় ঘাড়ে, নিয়ে শুকনো হওয়া অবধি আমি রেখে দেবো। আর যদি টাইম না থাকে তাও আমি বলবো 15 মিনিট অবশ্যই এটাকে রাখবেন। তো পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে ড্রাই হয়ে গেছে, এবারে আমি মুখটাকে ধুয়ে নেব। তো ধোয়ার পরে দেখুন মুখটা কতটা পরিষ্কার লাগছে। তো আপনারা এবার নিজেদের পছন্দের মতন যা ইচ্ছা লাগাবেন। রাত্রিরে যদি করেন শোয়ার আগে, তাহলে নাইট ক্রিম বা যে ক্রিম আপনারা লাগান, বা প্রচণ্ড ড্রাই স্কিন হলে একটু নারকেল তেল লাগিয়ে নেবেন। যেহেতু আমি দুপুরে করেছি ওই জন্য আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। দিনে অন্তত একবার সানস্ক্রিন অবশ্যই মুখে অ্যাপ্লাই করা খুবই দরকার। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনারা নিজেদের প্রবলেমের আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের প্রবলেমের উপরে ভিডিও বানাবো, যাতে আপনাদের আমি প্রবলেমের সলিউশন বার করতে পারি। তো আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।